بكل شعرة الصوت حسنة أو كما قال النبي صلى الله عليه وسلم. عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: ما عمل آدمي من عمل يوم النهار أحب إلى الله من إهراق الدم إنه لا يأتي يوم القيامة بقرونها وأزفارها وزهورها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيب نفسه. رواه الترمذي। সম্মানিত ভাই সাহেব, পর্দার আড়ালে আমাদের মহিলা মুসলিমবৃন্দ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সকালের সালাতুল ফজর আদায়ের পর আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, মুসলিম বিশ্বের অঘোষিত একটি সুন্নাহ যা আমরা আমল করতে পেরেছি 2 রাকাত সালাত আদায় করার মধ্য দিয়ে এবং খুতবার মধ্য দিয়ে আমরা সেই আমলটিও সম্পূর্ণ করলাম। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, সামান্য খরতা এটাকে আমরা সহ্য করতে পারি না, অথবা মনে চাইলেও আমি আমার এই মাথার উপরে খরতাপটাকে একটু কমানোর জন্য একটা সামিয়ানা টানিয়ে দিলাম, অথচ সূর্যের এই উত্তাপটা মানুষের জন্য কল্যাণকর। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু সুন্নাত, তিনি খোলা মাঠে উন্মুক্ত আকাশে সূর্যের খরতাপকে মাথায় নিয়ে তিনি এবং সাহাবায়ে পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম এই কাজটি করে এসেছে। শয়তান সবসময় মুসলমানদের মাথার ভিতরে একটা জিনিস ঢুকিয়ে দেয়, সেটা হচ্ছে যে যেখানে সুন্নাত এটাকে একটু এলোমেলো করার চেষ্টা করে। এই জন্য শয়তানের কাজ হচ্ছে মানুষের মধ্যে প্রচারণা দেওয়া। কে বা কারা সামিয়ানা টানায় দিছে, এরপরে আস্তে 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 সারা বিশ্বে বলবো না, আমাদের এই বাংলাদেশ, উপমহাদেশে কিছু জায়গা থাকতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে এটা মনে হচ্ছে যে একটা ভাইরাস। আমি ভাইরাস কেন বলবো? যেটার কোনো প্রয়োজন নাই, যেটা মুসলিম বিশ্বের সাথে কোনো সম্পর্কযুক্ত না, রাসূলের সুন্নতের খেলাফ, সেটা অবশ্যই ভাইরাস। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি খেলাফে সুন্নত থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সালাতু সালাম পেশ করছি বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দূত, যিনি আমাদের মতো একটি জাতির চেয়েও আরেকটা ইতর জাতির কাছে এসেছিলেন। আমরা তো অনেকটাই সভ্য, মাশাআল্লাহ, আমরা অনেকটাই ভালো, ভালোর মধ্যে আবার কিছু ভেজাল আছে। এরকম একটা ইতর জাতির কাছে এসে সেই ইতর জাতিটাকে, অসভ্য একটা নোংরা জাতিকে একজন মাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি ওই সময় বলেন না আল্লাহর কাছে যে আমি তো একা, আমি কি করব। তারপর আল্লাহ তাআলা এমন একটা হিম্মত তৈরি করে দিয়েছিলেন, এমন একটা নবুয়তের পাওয়ার তার মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছিলেন,
একজন মাত্র ব্যক্তি গোটা পৃথিবীর জন্য তিনি পরিবর্তনের কারণ হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ। আর আমরা তো বলছি যে আমরা সংখ্যায় খুবই কম। আজকের এই বিশ্বে মুসলমানদের সংখ্যা কম না, অনেক বেশি, অনেক অনেক বেশি। তারপরও আমাদের কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না কেন? আমরা সভ্যতায় পৌঁছতে পারছি না কেন? আমাদের মুসলিম ভাইয়ের পাশে আমরা দাঁড়াতে পারছি না কেন? আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারছি না কেন? তার মূলত অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা, অনেকগুলো কারণ আমি দু একটা করে বলবো ইনশাআল্লাহ। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আমরা কুরআন এবং সুন্নাহ থেকে যুজন দূরে অবস্থান করছি। এমন ব্যক্তি, এমন মুসলিমকে পাওয়া যাবে যিনি তার জীবনে কুরআন একবারও পড়েন নাই। আসলে এরকম জীবনে কুরআন তিনি চোখ দিয়ে বোলানি না, এরকম আছে। এমন ব্যক্তি পাওয়া যাবে কোরআনের একটা আয়াতের অর্থ জানে না। এমনও ব্যক্তি পাওয়া যাবে হাজার হাজার কোরআন পড়ে কিন্তু ভুল পড়ে। আমি সেদিকে যাচ্ছি না। আসলে আমাদের অধঃপতনের মূল কারণ একটাই, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা অনেক অনেক দূরে। আজকের এই খুতবা থেকে আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই এবং আমাদের এই আহ্বানকে আমরা ছড়িয়ে দিতে চাই বিশ্বময়। আসুন আমরা কোরআনের দিকে ফিরে আসি, কোরআনের বিধিবিধানের দিকে ফিরে আসি। কোরআন শাসন করতে এসেছে, কোরআন শাসিত হতে আসে। এই কোরআনের ছায়াতলে যারা আসবে তারা বিশ্বকে শাসন করার মর্যাদা রাখে, শক্তি রাখে। কিন্তু সেই শক্তি কি আজকে আমাদের আছে? আমাদের ফিলিস্তিনের ভাইদের পাশে কি আমরা দাঁড়াতে পারছি? আমাদের অনেক টাকা থাকতে পারে, এখন আমি 1 লক্ষ টাকা দিতে চাই তাদের জন্য, কিন্তু আমার এই টাকাটা পৌঁছানোর জন্য আসলে কি খুব গুরুত্বপূর্ণ বিশ্বস্ত মানুষ আছে? থাকলেও আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই না। এর মূলত কারণ হচ্ছে যে শাসক গোষ্ঠী, অরিজিনাল মুসলিমের কাছে শাসন ক্ষমতা না থাকার কারণে আজকের এই আমার টাকা আছে কিন্তু আমি ফিলিস্তিনের ভাইদেরকে কিছু দিতে পারছি না। যদি দেশপ্রেমিক খাঁটি মুসলিমের হাতে যে কোনো জায়গার ক্ষমতা থাকতো তাহলে ওই ক্ষমতাটাই সারা বিশ্বময় তিনি কি করে দিতে পারতেন? যোগাযোগের একটা মাধ্যম বানিয়ে দিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়ানোর জন্য একটি ছোট্ট ক্ষমতা ধর একটি রাষ্ট্রের আল্লাহ তাআলা আমাদের মালিক বানিয়ে দিন সবাই বলে আমিন। আজকের আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা আমি হাদিসে বলেছি, রক্ত প্রবাহিত করার চেয়ে আর কোনো ভালো কাজ নেই। সুতরাং রক্ত প্রবাহিত করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে আসল কাজ, এবং সেটা হবে ইব্রাহিমী সুন্নতের উপর প্রতিষ্ঠিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমি একটি হাদিস বর্ণনা করেছি। তিনি বলেছেন যে আজকের দিনে ইয়াউমুন নাহার মানে কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে আদম সন্তানের আর ভালো কোনো কাজ থাকতে পারে না। সেটা হলো ইহরাকুদ দাম। কারণ এই কুরবানির পশুর কিছুই পচবে না, তবে কিয়ামতের দিন ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আজফারিহা ওয়া শাআরিহা, কুরবানির চামড়া, কুরবানির খুর, কুরবানির পশম চুল সব আল্লাহর কাছে হাজির হবে। এইটাই কি কম মর্যাদা? একজন ব্যক্তির কুরবানি কবুল হওয়া মানে হচ্ছে তিনি আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন।
তার একটা মর্তবা, তার একটা বলন্দ মর্তবা আছে, এবং তিনি আশা করতে পারেন তিনি জান্নাতের মালিক হতে পারবেন। আল্লাহ তাআলা কবুল করুন সবাই। এই কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়। কিভাবে? ওই যে নিয়ত, ইখলাসের নিয়ত, নিয়তের বিশুদ্ধতার মধ্য দিয়ে আপনি যখনই নিয়ত করেছেন কুরবানির সেই প্রাণীটি কিনেছেন, পশুটি কিনেছেন, সেদিনই আল্লাহর দরবারে আপনার নামটা লিপিবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে রক্ত প্রবাহিত হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। যদি তাই হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার তৃতীয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে পারলেন না, জবাই করতে পারলেন না, তারপরেও আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেছেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটি পশু পাঠিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? তাকওয়া। তাদের দুইজনের উদ্দেশ্য ছিল লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। আমরা কি পারি না আমাদের জীবনের সকল কাজগুলোকে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের দিক বিভাগে সব কাজগুলোকে আমরা আল্লাহর রঙে রঙিন করতে পারি না? যদি না পারি তাহলে আমাদের ব্যর্থতা আছে, আর যদি পারি তাহলে আমাদের সফলতা আছে। আরেকটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু জবাই করার জন্য প্রস্তুত। তিনি আয়েশাকে বললেন ফাতেমাকে খবর দিতে। ফাতেমা আসলেন, তিনি বললেন ফাতেমা এই পশুটির জবাই করার দৃশ্যটা তুমি দেখো, ফাশহাদু ফাশহাদ বা ফাশহাদ বিহা, এটা তুমি পর্যবেক্ষণ করো, কারণ এর প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময়ে তোমার গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। কুরবানি দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গুনাহ মাফ কার? তার কন্যা। কারণ এই কুরবানি পরিবারের পক্ষ থেকে, এই কুরবানি গোটা মুসলিম উম্মার পক্ষ থেকে। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা বললেন হে আল্লাহর রাসূল, এটা কি শুধু আমাদের জন্যই, আমাদের আহলে বাইতের জন্য, না গোটা বিশ্ব মুসলিমদের জন্য? এই ফজিলত গুনাহ মাফ কি সবার জন্যই নির্দিষ্ট, সবার জন্যই হবে? রাসূল বললেন শুধু তোমার জন্য না, আহলে বাইতের জন্য না, গোটা মুসলিম বিশ্বের জন্যই এই ফজিলত সমর্পিত, এবং আল্লাহ তাআলা এটা কবুল করবেন। সুবহানাল্লাহ। এবার আমরা আসি, আমরা এমন এক মহিয়ান গরিয়ান মহা শক্তিশালী সত্তার প্রতি মানে নিয়েছি, যার শক্তি অসীম, যার শক্তিকে খণ্ড বিখণ্ড করার মতো শক্তি, কারণে আমরা তার আইনের অধীন, রাজত্বের অধীন, আমরা তার গোলাম। এই দাবি যদি সত্য হয় তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের মাঝে, আশেপাশে, প্রকৃতিতে, শূন্যে মহাশূন্যে, দিক দিগন্তে, আকাশে বাতাসে, সাগর মহাসাগর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, দিন রাতের পরিবর্তনের মাঝে এক অপ্রতিরোধ্য শক্তি বিরাজমান, এবং এই শক্তির পিছনের রহস্য বয় আরেকটা শক্তি আছে, তিনি হচ্ছেন আমাদের মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের মাথার উপরে আরশ আজিমের মালিক, যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি, যিনি আকাশ মহাকাশ, হাওয়া বাতাস, জমিনের সকল অনুপরমাণুর মালিক। বিন্দুমাত্র একটি অনুর মালিক আমরা না, তিনি। আমরা সকলেই তার আইনের অধীন, আমরা শুধুমাত্র তার গোলাম। এই দাসত্বের বন্ধনে আমরা আবদ্ধ হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। সুতরাং কোন ব্যক্তি এই ঘোষণা দেওয়ার পরে তার আর কোনো অধিকার নাই
তিনি তার ব্যক্তিগত কোনো আইন রচনা করে চলতে পারেন। তার আর কোনো অধিকার নেই তিনি একটা আইন রচনা করে তার পরিবারকে চালাতে পারেন। তার আর কোনো অধিকার নেই একটা আইন রচনা করে আল্লাহর আইনকে বাদ দিয়ে একটা দেশ চালাতে পারে, একটা সভ্যতা চালাতে পারে। সুতরাং আল্লাহর এই মহাশক্তি, এই শক্তি ধরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আইনকে বাস্তবায়নের দীপ্ত শপথ বিপ্লবী আন্দোলন না করে একজন মানুষ কখনো তার গোলাম দাবি করতে পারে না। শুধু তাই না, জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ না করে একজন মানুষ রাসূলের উম্মত দাবি করতে পারে না। এটা ঠিক ঠিক। কোরআনের আয়াত সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি প্রথমে বলেছিলাম তোমাদের জন্য তোমাদের জীবনের সকল ক্ষেত্রে রাসূলের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ নমুনা। যদি সভ্যতা থাকে তাহলে রাসূলের মাঝে আছে। তোমাদের শিক্ষা দীক্ষা আইন রচনা করার কোন বিষয় থাকে তাহলে রাসূলের মধ্যে আছে। তোমাদের কোন সুন্নতের বিষয় আমল করার ক্ষেত্রে রাসূলের মাঝে সেই সভ্যতা আছে। আমরা যদি সেটা মানতে পারি তাহলে আমাদের জীবন সার্থক। অথচ এই সভ্যতাকে কুরবানি করার জন্য, এই সভ্যতাকে শেষ করে দেওয়ার জন্য একটি চক্র আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে কি যাচ্ছে। আমরা অতীতের কথা বাদ দিই, শুধুমাত্র এই সমসাময়িক যুগে আমাদের আমলে এই পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী নেতানিয়াহু। এই কথা আমাদের নতুন করে বলার কিছু নেই, এটা সবাই জানে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি নির্বিশেষে সবাই জানে এই পৃথিবী ধ্বংসের মূল কারণ হচ্ছে নেতানিয়াহু। আর যদি এই এশিয়া উপমহাদেশ এখানে যদি আমরা চিন্তা করি তাহলে আরেকটা বেজন্মা সন্ত্রাসী মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য আরেকটা চক্র আছে, সন্ত্রাসী আছে, সেটা হলো মোদী। এটাও স্বীকৃত। এই দুইটা এই বর্তমান মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আবার এদের আবার কিছু প্রতিনিধি আছে যারা তাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, যেটা আমাদের বাংলাদেশ দেখেছে। এই সভ্যতাকে ধ্বংস করার জন্য আমাদের কিছুদিন আগে 9 মাস আগে একটা শাসক গোষ্ঠী ছিল যারা তাদেরই তাবেদারি ছিল। তাবেদারি করতে করতে এক সময় তারা নিজেদের মান সম্মান ইজ্জত ভুলে গিয়ে তাদের কাছে নিজেদের জীবন বিক্রি করে দিয়েছিল, ইজ্জত বিক্রি করে দিয়েছিল। কিন্তু তারা কি টিকতে পেরেছিল? আমি তাদের নাম বলতে চাই না, কিন্তু সভ্যতা সাক্ষী আসলে এরা মানুষ নয়, মানুষ নামের কলঙ্ক। ওরা আমাদের মাঝে মুসলিম হিসেবে ঘাপটি মেরেছিল, কিন্তু তারা আসলে মুসলিম না, তারা হচ্ছে মুসলমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা জানোয়ার। এদের থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেছেন। এদের থেকে বাঁচার জন্য আমাদের সামনে কি করতে হবে, এই কথাগুলো বলে আমি আমার আপনাদের বিদায় দেব ইনশাআল্লাহ। ধৈর্যচ্যুতি হলেও মাফ করবেন। এদের ধ্বংস করার জন্য আমাদের এক নাম্বার যে কাজটা করতে হবে, কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে সাজাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চেষ্টা করলে উপায় পাবে। আপনি না পারেন কিন্তু আল্লাহ তো দেখতেছে। শুরু করেন, সফলতা আসবে ইনশাআল্লাহ। মুসলমানদের কোনো ব্যর্থতার কোনো বিষয় নেই। ওরা মূল্যও যা বাঁচল, শুধুমাত্র দাঁড়িয়ে থাকতে হবে। সমুদ্রের বিশাল স্রোতের সামনে সে দাঁড়িয়ে থাকবে, পাহাড় টলমল করবে, কিন্তু মুসলিমদের পা টলমল করবে না। ওরা সীসা ঢালার প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে থাকবে। এটাই হলো মুসলমানদের কাজ। যদি করতে পারে তাহলে তাদের বিজয় আসবে। আল্লাহ তাআলা সূরা সাফের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস।
আল্লাহ ওদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে যারা আল্লাহর পথে জিহাদ করে, সংগ্রাম করে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমাদের উচিত হবে আল্লাহর কোরআনকে, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ ধারণ করা। খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে না। অথচ আমরা বিচ্ছিন্নতাবাদীকে পছন্দ করি। এই বাংলাদেশের সামান্য কিছু জনগণ 17-18 কোটির মধ্যে অন্য ধর্মের লোক আছে, কিছু আছে আবার শিয়া, কিছু অন্য ধর্মের লোক আছে। সব মিলিয়ে এদের মধ্যে কমপক্ষে 1 থেকে 150টা দল আছে। দল উপদল, আজকে দল উপদলের কারণে আমরা শেষ হয়ে গেছি। অথচ এই বিশাল শক্তিকে মোকাবেলা করার জন্য 1 নম্বর যে কাজ হবে সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, কোরআন এবং হাদিসকে ফলো করা। 2 নম্বর হচ্ছে আমাদের ঐক্যকে সুদৃঢ় রাখা। ঐক্য সুদৃঢ় রাখলে পৃথিবীর কোনো চাপ আমাদের কি করতে হবে না, আমাদের কিছুই করতে হবে না। কোরআনে একটা বিধান বাস্তবায়ন করার জন্য আমরা সবসময় অজুহাত খুঁজি, আন্তর্জাতিক চাপ আসবে। আরে ভাই, আন্তর্জাতিক চাপ কয়বার আসবে? 1 বার, 2 বার, 3 বার, তারপরে দেখবে যারা তো এরকমই যাবে, তারপরে ওরা থেমে যাবে। পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যেটা তালেবান শাসন করছে না, তারা যতটুকু করছে এখনো পর্যন্ত তারা এখনো চূড়ান্ত পর্যায়ে বুঝতে পারে। কোরআন এবং সুন্নাহ অনেক কিছু তাদের মধ্যে নেই, কিছু বেদাত আছে, কিন্তু তারপরেও তারা এগিয়ে যাচ্ছে শুধুমাত্র ঐক্যকে সামনে। সীসা প্রাচীরের মতো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। এই জাতি যেভাবে স্বাধীন হয়েছে, 71-এ আমরা স্বাধীন হয়েছিলাম, তার আগে আমরা 45 স্বাধীন হয়েছিলাম, 47-এ হয়েছিলাম। এখন আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আমাদের ইয়ং জেনারেশন বুঝতেছে যে আসলে স্বাধীনতার সুফল কাকে বলে। আপনারা হারে হারে টের পাচ্ছেন, একটা গরু বৈধভাবে আসতেছে না, অথচ গরুর দাম কম। এটা আল্লাহর বরকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিচ্ছেন বাংলাদেশে, তার প্রমাণ হচ্ছে একটা, গরুর দাম কমতেছে। যারা গতকাল কিনছে তারা আজকে কিনছে কম দামে, যারা এর আগে কিনছে একটু বেশি দাম। আরে ভাই, দেশীয় গরু কিনছি তারপরও দাম কম ইনশাআল্লাহ। পেঁয়াজ খাচ্ছি, ওদের পেঁয়াজ নাই, আমাদের পেঁয়াজ কি দাম কম না বেশি? এটা আমি শুধু উদাহরণ দিচ্ছি। আমি আপনাদেরকে শুধু কিছু চাটুকার কথা বলে আমি আপনাদেরকে সান্ত্বনা করতে চাই না। আমি বলছি এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের সমৃদ্ধির জন্য আমাদের ঐক্যই হবে সবচেয়ে বড় সীসা প্রাচীর। এটার ফাটল ধরাতে পারলে, তারা চেষ্টা করেছে, অনেকটা তারা সফল হয়েছে, কিন্তু সামনে হয়তো তারা সফল হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সফলতার দ্বার প্রান্তে আমাদেরকে উপনীত করুন সবাই বলে আমিন। এই জন্য আমাদের লাভ না সবার লাভ? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, এমনকি একটি পশুর লাভ হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আল্লাহর জমিনে কায়েম হয়। বৃষ্টি হবে আকাশ থেকে, আপনার বাতাসে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে, আর মাটি থেকে আল্লাহ তাআলা স্বর্ণ উৎগীরণ করবে। যা দরকার মানব জাতির জন্য, সভ্যতার জন্য যা দরকার আল্লাহ তাআলা তাই নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন সবাই বলে আমিন। অনেকগুলো কথা বললাম, কথাগুলোর মাঝে যদি ভুল হয় আল্লাহ তাআলা আমাদের মাফ করুন, এবং আমাদেরকে সামনে ঐক্যবদ্ধ থেকে আমাদের নেক্সট প্রজন্মকে একটি সুন্দর জাতি উপহার দেওয়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন। পরিশেষে দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তি, এটি আমাদের মানব জাতির সবচেয়ে বড় কল্যাণ, সবচেয়ে বড় আমাদের আকাঙ্ক্ষা, আমাদের টার্গেট হওয়া উচিত। আমার ছেলে কি করলো, কত বড় ডিগ্রি লাভ করলো, এটা আমাদের বিবেচ্য বিষয়। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করুন সবাই বলে আমিন। কোরআন সুন্নাহর আলোকে তারা গড়ে উঠুক, তার সততার মানদণ্ড উন্নীত হোক। এই বিশ্বকে শাসন করার যোগ্যতা আমাদের এই বাংলাদেশ থেকেই তৈরি হবে ইনশাআল্লাহ। সেদিন আর বেশি দূরে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন সবাই বলে আমিন। আদম থেকে শুরু করে আজ পর্যন্ত তামাম জাহানের মাটির নিচে যারা শুয়ে আছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাত নসিব করুন। যারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আল্লাহ তাআলা তাদের মুখোশ উন্মোচন করার তৌফিক দান করুন। আমাদের কুরবানিগুলো কবুল করুন আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল অপরাধগুলোকে, সীমাহীন গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে আজকের এই খুতবার ওসিলায়, আজকের এই সালাতের ওসিলায়
ভালো আমলের উসিলায় আমরা সুন্নতকে যতটুকু ফলো করতে পেরেছি, এই সুন্নতের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের জীবন উন্নত করে দেন সবাই আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম। এরপরে দানের বিষয়টা যদি কেউ আপনারা দান উঠেছেন, দান শেষ হয়ে গেছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দানের মধ্যে বরকত দান করুন। সামনে মসজিদটা যেন আমরা যেন আরো উন্নত করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।